ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করল, ও আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানিয়ে দিলে জানিয়ে তোমার টানে ঈমান আনে আর একবার তোমার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ে, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমাইন, আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা আরশি রব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ জানবো, আমার প্রতি ঈমান আনবো, একবার তা আমার শানে শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি সমঝাইয়া দিব। শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ এরে ইব্রাহিম নবী আর সে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষরে কোনো সমস্যায় লাগাল হইত না। এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবা স্বয়ং আল্লাহ। অন্য রয়ত আছে, ইজা আহাব্বা আব্দি লিকাই আহবাবতু লিকাহু ওয়া ইজা কারিহা লিকাই কারিহতু লিকাহু। যে কোনো মানুষ আমি আল্লাহর ভালোবাসা চায়, ও বন্ধু মোহাম্মদ মোস্তফা তারে পরিষ্কার ভাষায় জানাইয়া দিবায়, আমারও অন্তরের অন্তঃস্থল থেকে আমার বন্দার অন্তর ভালোবাসা যায়। বন্ধু থালি দুইয়াতে বাজারে বন্ধু একাতে নাই। ওইজা কারিহা লিকাই কারিহতু লিকাহু। যে কেউ আমার ভালোবাসা চায় না, সাক্ষাৎ কামনা করে না, আমি তারে দিদারও দেখাই না। এটার জ্বলন্ত প্রমাণ হইল ফাজকুরুনি আজকুরকুম। বলে আপনি ডাক্তায় বাদে আল্লাহর সমস্যার কথা আল্লাহরে আপনি কইতায়। قال يا ربي فما جزاء من سبحك। এরপরে তাই জিজ্ঞাসা করল, ও আমার রব, যদি কোনো মাইসে তোমার যশ নাম গায়, সুবহানাল্লাহ পাঠ করিলাই, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবায়? আল্লাহ ফরমাইন, লা ইয়ালামু তাওয়িলাত তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। যে মানুষে আমার পবিত্র বাক্য সুবহানাল্লাহ পড়ব, বিনিময়ে কণ্ঠ হইব, এটা আমার মাঝে গোপন রইব। ও ইব্রাহিম খলিল, দুনিয়ার কোনো মানুষরে এটার তত্ত্ব বা রহস্য আমি জানতে দিতাম না। হুজুরে ফরমাইন, বনি ইসরাঈলের একজন মাইসে পড়ল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখলাম না তবে মানতাই ওইবাই না, ইমান থাকতো নাই। দুই ফেরেশতা নিযুক্ত করছেন আপনার আমার কর্মলিপি লেখার দায়। দুই ফেরেশতার মধ্যে একজনে আল্লাহরে জিজ্ঞায়, ও মালিক, এই যে আপনার সামনে আপনার বান্দায় একটা তসবিহ পড়িয়া যায়, এটার নেকি বা রহস্য কিতা লেখতাম আমার জানা নাই। আল্লাহ ফরমাইন, আমলের ফেরেশতা, তোমার জানার বোঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় আমার সামনে যে তসবিহ পড়িয়া যায়, হুবহু তুমি তার আমল নামার মাঝে লেখিয়া রাখবায়। তবে কাল কিয়ামতের মহামিলন মেলায় যেদিন আমার দরবারও আমার গোলামরে লইয়া আইবাই, সেই দিন সুবহানাল্লাহ অত্র তসবির পূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইব। সুবহানাল্লাহ যতায় ততায় ব্যবহার হয় না। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহান শব্দ হয় না। শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ পড়ে না। নামাজ যদি অপরিহার্য হইয়া যায়, জীবনে নামাজ ছাড়ত নয়। নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়া যায়, সুবহান রব্বিয়াল আযীম হওয়া যায়, সুবহান রব্বিয়াল আলা পড়া যায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নামাজ পড়বায়, প্রতিটা রেখাতে রেখাতে আশা রাখি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। আফসোস পরিতাপের বিষয়ে বাঙালি মুসলমান সমাজের মাঝে আমরা ৮০% পরিবারও নামাজ নাই। নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখ রে মন। দুনিয়ার ফকিরি যত, নামাজ রোজা মূল কারণ। আল্লাহ ফরমাইন, মান তাকাররাবা ইলাইয়া বিন্নাওয়াফিলে। যত মানুষ আমার দরবার হয়, আমার দিদার পাইয়া যায়, নফল নামাজ পড়ি পড়ি, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর হলি হইয়া যায়। নফল নামাজ পড়তাই কিতা,
আমরা বাঙালি মুসলমানের মাঝে ফরজ নমাজ নাই। আসসালাতু ইমাদুদ্দিন, নমাজ হইল ধর্মর খুঁটি। খুঁটি ছাড়া ঘর হয় না, নমাজ ছাড়া ধর্ম রয় না। নবীর আমলে আমরা এক ভাগে ভাগ আসলাম সকল নমাজি মুসলমান। নবীর ইন্তেকালের পরে খেনে আমরা দুই ভাগে ভাগ হইলাম, নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। আর বেনমাজি মুসলমান আমার সমাজও পাইলাম, এ লাগি ধর্ম লইয়া আমরা মাইশর সামনে কোনটাসা হইলাম। আমরার মাঝে নমাজ নাই। মানা কামা সালাতা ফাকাদ কামাদ্দিন, যে মানুষে নমাজ পড়ব তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মানুষে নমাজ ছাড়ব তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা ধর্ম ধ্বংস করা মানুষ বেশি না কম? বেশি। বিদায় যে মাইসে শুক্রিয়া আদায় করব, ই মানুষের দাম বাড়বো। যে মাইসে শুক্রিয়া করতো নাই, নিজে নিজের ধ্বংস করব, আমার আল্লাহর কোনো ক্ষতি নাই। মাল্লাম ইয়ারদারি কাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই। আল্লাহ বলছেন, যে আমার শুকরিয়া আদায় করে না, আমার দরবার নতশির হইতে পারে না, আমার নামাজ করে না, আমি আল্লাহ হিসাবে আমার হুকুম তামিল করে না, আমার দেওয়া বিপদ বললে ধৈর্য ধরে না, ই মানুষ তো আমার গোলাম হইতে পারলো না। ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানু আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই। যায় না যে সবাই আমি আল্লাহ টেকাত নাই। কইয়া নমাজ যে পড়তো নাই, রোজা রাখতো নাই, হালাল হারাম চিনতো নাই, আল্লাহরে মানতো নাই, আল্লাহ কিন্তু টেকাত নাই। তবে মরণের রশি বাঁধছে আপনার আমার গলায়। তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এই আল্লাহরে ভরসা বানাইবাই যে আল্লাহ জীবনে মরতা নাই। আপনার আমার গলার মাঝে মরণের রশি বাঁধা আছে নিনা নাই। যখন আসবে কালো সমন, কেউ পারবে না করতে বারণ, মানবে না সে সরকারের দোহাই। যদি আওয়ামী লীগের মানুষ ধরা হয়, মন্ত্রীর তানার মাঝে টেলিফোন লাগাই, মানুষটা আমার সাইডে দিলাইবাই, লোকের লোকে ছাড় হইলাই। যেদিন আজ যাইব সরকার পারবাইনি কোন তামাত্তায়, ও যে বান্দর লাই খেয়ে যায় বুঝা কাম করবাই। তারা আমার বিষয় দিয়েছে নমাজর, আমার বিষয় নমাজর, আমি আয়াত বসি নমাজর। তবে কিছু কথা কইতাম গো সরকার, আমি আগে কর্তৃপক্ষ তান্ডা কইছি যে আমার এটা বিষয় মানি না, আমি হো বিষয় দিতাম মানিবা। হাজিরিনে কেরাম, আল্লাহ ফরমাইয়া উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি, তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, নেক কাম করতে হইবাই। নেক কাম করতাই নাই, গুনার কাম ছাড়তাই নাই, তুমি আমার গোলাম নাই, আমিও তোমার আল্লাহ নাই। যাও না যে সাবাই, আমি আল্লাহ টেকাত নাই। তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, নমাজ রোজা করতে হইবাই, নবীর তরিকা জানতে হইবাই, সুন্নত তরিকা চলতে হইবাই, তখন তুমি আমার গোলাম হইয়া যাইবাই। আর মুখ দি ঘোষণা করলে এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই, হালালও নয়, হারামও নাই, পাকও নাই, না পাকও নাই। ইলা আস্তা জীবন আমারে আল্লাহ আল্লাহ করলে আমি তোমার আল্লাহ হইতাম না। আমারে জানতে হইলে মানতে হইলে যেতে হবে আমার নবীর তরিকায়। নবীর তরিকায় না বান্দরের তরিকায়? নবীর তরিকা দেখতে হইবে। শুনলে আসি উঠে, আসি উঠে। আমার বাবাই আমারে পয়লা শিক্ষা দিলা আর বাদাম খাওয়াইলা। প্রাইমারি স্কুল আমার বাড়িত, প্রাইমারি স্কুল আমার বাড়িত। স্কুল ওফা দিবার আগে আমার বাবার কোলো আমি কবিতা শিখলাম, বাবাই শিখাইলা, বাদাম খাওয়াইলা। বাদাম খাইবাই কবিতা পড়বা, আমি মনে আছে পড়ছি। কে সেজন যার গড়া নিখিল ভুবন, কে রচিল রবি শশী তারাও গণন। কবিতা পয়লা কবিতা শিখাইলা আমারে। ই খে তানকে চিনো যে রবি শশী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন সৃষ্টি করছে, এনারে চিনার আপনার দরকার আছে। আমার বাবাই আমার কবিতা শিক্ষা দিয়া গেলা, বড় হইয়া আমি বুঝলাম কবিতা নাই,
আমার আব্বাই আমারে কোরআনে কারিমর প্রথম আয়াতর প্রথম তর্জমা মরে শিক্ষা দিয়া যায়, ধন্য বাবার শিক্ষা নিনা নাই। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এর অর্থ কিতা? তুমি পড়ো, যে স্রষ্টায় তোমারে সৃষ্টিয়া দিয়া যায় ও স্রষ্টার নামে তুমি পড়বায়। পশু পাখির ভোলা, বান্দরের ভোলা নয়। কোরআনে কারিমে প্রমাণ করছে আপনি যে ফোড়া ফোড়লে আল্লাহ এবং রসুল চিনা যায় ও ফোড়া ফোড়ার দায়। অন্য ফোড়া ফোড়লায় মানাই বনিবা, মানাই তো নাই। আল্লাহ ফরমাইলার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার করুণা ফুরান, আমি বড় মেহেরবান। ও বন্ধু মোহাম্মদ, দয়া করি তোমারে শিক্ষা দিলাম কোরআন শরীফর জ্ঞান। কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া রে বন্ধু সৃষ্টি করলাম তোমারে ইনসান। কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান, যার অন্তর নাই কোরআন শরীফর জ্ঞান। হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই, নবীর আদর্শ যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলছেন যার অন্তর আছে ও অন্তরের মাঝে কোরআন শরীফের জ্ঞান ধারণা নাই, মানুষ নামে জন্ম নিয়ে কোনো লাভ নাই। যার চোখ আছে আল্লাহর বাণী দেখে না, নবীর বাণী দেখে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারলো না। যার কান আছে আল্লাহর বাণী শুনে না, নবীর বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। উলাইকা কালানাম বাল হুম আদাল। ওরা হবে চার পাই জানোয়ারের ন্যায়, চতুষ্পদ জন্তুর ন্যায়, খায় আর গুড়ায়, আগে বেশি কোনো রুটিন নাই, হালাল হারাম জানা নাই, পাক না পাক বোঝা নাই, সুন্নত তরিকা চিনা নাই। এর লাগি আল্লাহ বলতেছেন যে মানুষের অন্তর আছে কোরআন বুঝে না, চোখ আছে কোরআন দেখে না, কান আছে কোরআনের বাণী শুনে না, এই মানুষটারে মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। পশুর চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায়। পশুর মাঝে সুদখোর নাই, ঘুষখোর নাই, মদখোর নাই, জিনাখোর নাই, সন্ত্রাস নাই, বাটপার নাই, খুনি নাই, এ সমস্ত অপরাধ মানুষের মাঝে আসেনি না নয়। এর লাগে এই মানুষটা পশুর চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায়, যার মাঝে ধর্মবোধ নাই, জ্ঞান নাই। কোরআন শরীফ যার লগে নাই 14,000 ডিগ্রি লাগাইলে মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু নয়। পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষ, মানুষ হওয়া বিষম দায়। মানুষ হতে হলে থাকতে হবে কোরআনে কারিমের আওতায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ছত্রছায়ায়। এই দুই বিষয়ে যার মাঝে নাই, এই মানুষটা মানুষ হইয়া জমিনে কোনো ফায়দা নাই। মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে, মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে, মানুষের চোখ আছে, পশুরও চোখ আছে, মানুষের ভাব আছে, পশুরও ভাব আছে, মানুষের দিল আছে, পশুরও দিল আছে। মানুষে ভাত খায়, পশুও গাছ খায়, মানুষে বালা পানি খায়, ফসরাপ করি ভাত পানি ফালায়, পশুও বালা পানি খাইছে না ইয়া ভাত পানি ফালায়। এতে কোনো বেশ কম নাই, বেশ কম হবে কোরআনে কারিমের দায়। মানুষ যেন খায় ইনো ফসরাপ নাই, যেন ফসরাপ করে ইনো বিছনা নাই। মানুষের সাথে হালাল হারাম, পাক না পাক, অজু গোসল সুন্নত তরিকা আছে না নাই। পশুই যেন খায় অনসে নাই, অনলে দায়, এই জায়গার মাঝে ঘুমায়, হালাল হারাম পাক না পাক কিছু নয়। আমরা দেখলাম ধর্মর দিক দিয়া মানুষের মাঝে আর পশুর মাঝে আসমান জমিন ব্যবধান করছেন আল্লাহ। এ লাগি মানুষ আর পশু সমান হইতো নাই, মানুষের গোষ্ঠী বান্দর হইতে পারত নাই। যে মানুষে বান্দর মনে করব সে নিজেই বান্দর হইয়া যায়, সে নিজে বান্দর হইয়া যায়। তার পূর্বপুরুষ বান্দর আছিল, তার জানা আছে, আমরা জানা না। সরকার যদি প্রশ্রয় দিবায়
সরকার যদি প্রশ্নই দিবাই তুমি নৌকা তৈয়া বইটা লইয়া ফালাইয়া হয়ে যাইবাই ঠিকানা পাইতাই নাই। আমরা তোমার বিরুদ্ধে দুর্বল আন্দোলন গড়ব, তবু আমরা ছেলে সন্তানকে মূর্তির পূজা করতে দিতাম না। তুমি মিছিল গুলি ছাড়বাই, গুলি করতে পারবাই, গুলি করতে করতে তোমার গুলি শেষ হইব, এদেশের মুসলমানের ইমান শেষ হইত না। হাজরিনে কেরাম, তো আল্লাহ রব্বুল ইজ্জতের নির্দেশ হইল তুমি আমার গোলাম হইবাই, আমার দায়িত্ব নিতে হইবাই। লাস্তু বিনাজিরিন ফি হাক্কিন আব্দি হাত্তা ইয়ানজুরা আব্দি হাক্কি। আমি এতক্ষণ পর্যন্ত কোনো গোলামর দায়িত্ব নিতাম নয়, যত সময় পর্যন্ত গোলামে আমার আল্লাহর দায়িত্ব তার খান্দে বারে বইয়া নিত নয়। তুমি আগে গোলাম হইবাই, বাদে আপনার সার্বিক সমস্যার সমাধান আল্লাহর কাছে না চাইলে পাইয়া যাইবাই। মানে আমরা দায়িত্ব আমরা আল্লাহরে মানতাম, আল্লাহরে ডাকতাম, নমাজ পড়তাম, নবীর সুন্নত তরিকা জানতাম। এটা আল্লাহর আদেশ, নবীর নির্দেশ। হুজুরে ফরমাইন হুব্বি বাইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার মাঝে তিন আমল মজা পাই। পয়লা হইল তিব, তিবুন শব্দের অর্থ হইল আতর, সুগ্রাণ। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি, শব্দ বেশ হইলে অর্থ বেশ হইয়া যায়, শব্দ কমলে অর্থ কমিয়া যায়। আল্লাহ রসুলের ব্যাপারে কায়দা ঠিক নাই। হুজুর সবসময় শব্দ কম অর্থ বেশ, রহস্য সম্বলিত বাণী নিয়া হল নবীর আল্লাহ জগত ঘটায়। তাম্মালাকলু নাকাসাল কালাম, যে মানুষের জ্ঞান গভীর হয়ে যায়, মানুষের কথা কমি যায়। যত জ্ঞানী আছে সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানী আল্লাহর রসুল দিয়ে আল্লাহ বানাইয়া দিছে। এলাকি নবীর শব্দ কম থাকে, অর্থ বেশ থাকে। হুজুরে ফরমাইরা তুমি আমার উম্মত হইবাই, সুগান লইয়া হইবাই। তিবুন শব্দের অর্থ সুগ্রাণ। আল্লাহ রসুলের হাদিসের মাঝে হইল সুনাম সুকাম। তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়া আইবাই, দুর্নাম চাইয়া দিবাই। তুমি আমার উম্মত হইবাই, নেক কাম করতে হইবাই, গুনার খাম ছাড়তে হইবাই। গুনার খাম ছাড়তে নাই, নেক কাম করতে নাই। তুমি আমার উম্মত নাই, আমি তোমার নবী নাই। যাও না যেসা ভয়, আমি নবী দায়ী নাই। তুমি আমার উম্মত হইবাই, সুন্নত তরিকায় চলতে হইবাই, উসওয়াতুল হাসানা মানতে হইবাই, আমার আদর্শ নিতে হইবাই। এসব করতে করতে হাসরের মহামিলন মেলায় যে জায়গার মাঝে আটকা পড়বাই, সেই জায়গার মাঝে উম্মত আমি তোমার নাম ছাড়তাম না। তবে শর্ত একটা, তুমি জমিনও চলতে হইবাই আমার তরিকায়। হাজিরিনে কেরাম, ও আল্লাহ রসুল জমিনও আইসইন, মানুষের হেদায়তর পথ দেখাইসইন। পয়লাও নবী ইমানোর পরে নমাজ শিক্ষা দিছইন। হুজুরে ফরমাইছেন সাল্লু কামা রাইতুমুনি উসল্লি, তোমরা নমাজ পড়ো এমন আমি নব্বে নমাজ পড়তে তোমরা দেখছো যেমন। ও নবী প্রথম নমাজও হল হইসইন, সাবে নবীর নমাজ দেখি দেখি নমাজি গেছইন। ও নমাজও বর্তমানে মানুষ আসইন। আর বর্তমানে কিছু মানুষ বাড়াই গেছেন, এরা ফ্যাশন নমাজি, রফাইয়া দান করে, হাত উঠায়। ইটা কিন্তু নবীর নমাজ নাই। ইটা নমাজ তারা শিখছে ইহুদি অকলর টেকায়, খ্রিস্টানোর এজেন্ট হইবার দায়, দুনিয়ার মাল মারার দায়। ইটা মানুষরে পারলে পরিত্যাগ করি চলবায়। ইটার মাঝে ধর্মর কলঙ্ক ছাড়া আর কিছু নয়। ইটার দাবি হইল আমরা ব্যক্তি বিশ্বাস করি না, শাহজালাল যাই না, ফুলতলি চিনি না, মজহব মানি না, মসলক বুঝি না, তবে কোরআন হাদিস ছাড়ি না। শুনতে মাতে কথা শুনতে মাতে আপনার ওই আসা কথা তো কোরআন হাদিস মানে আর সকলটা ছাড়ে, ঠিক না? এ সমস্ত কথার মাঝে বেঈমানি ছাড়া আর কিছু পাওয়া যায় না। ওদের মতো ডাহা বেঈমান পৃথিবীর মাঝে আর কেউ হতে পারে না। আল্লাহ ব্যক্তি বিশ্বাস কররা, আল্লাহ কইরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম,
ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ ব্যক্তিরে সম্মান দিরা, এটা নবীর শান, নবীর গুণবাচক নাম। আর হে বেঈমানে পর আমি ব্যক্তিরে বিশ্বাস করি না। ব্যক্তি বিশ্বাস না করলে ইমান ভিতরে হামায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যত মাইছে মানলা, এরাও ইমান পাইলা। সরকারে বলছি আপনি নবীরে ফলো করৌকা। নবী আইসন জমিন মূর্তি মিঠাইবার দায়। সরকার তুমি কোন দুঃখকে আমরা বাচ্চাইন ধরে জুড়িয়াই না মূর্তি শিক্ষা দিবায়? এটা তো মানবতার কাম নয়। নবী জমিনও আইলা, আইয়া পাইলা 360টা মূর্তি সাজাইয়া কাকি রগলে আল্লাহর ঘর তৈলা, ঠিক না? নবী একা 100 ইয়া ঘোষণা দিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই, বুতের মূর্তি একটাও ঠিক নাই। ও স্লোগান শোনার বাদে সমগ্র আরব দুনিয়া গুসা করছে নবীর ভয়, কেভিয়া যায় নবীর ভয়, তোমারে দেশে থাকতাম নাই, অত সাহস তুমি কই ভাইলাই, কোন দুঃখে ইটা মাতলাই? আমরার বাপ দাদা 14 গোষ্ঠী মূর্তির পূজা কইয়া গেছে, তুমি কইতা একটাও ঠিক নাই, আমরা তোমারে না দেখে ছাড়তাম নাই। ওলা ও তো লাগলো আনি মাই, ও মাইল লাগ গেল। থারার মাঝে 2 ভাগ ইয়া কইলা, ও বা আর হাম নাই মাত ভাই, মাখলে সরম পাই ভাই কিতার দায় যে তোরা হজরে আসবাদর প্রধান বিচারপতি হারে বানাইছিলাই, মণি মুক্তা টাকা পয়সা হারে তোরা আনামত তৈছিলাই, আলামিন লোক তোরা হারে দিছিলাই। এই মুহাম্মদ ছাড়া আর কোনো ব্যক্তি, এ আবু জেহেল, এ ওতবা, এ সাহেবা, এ ওয়ালিদ, এ মুগিরা, এ আবুল আহাব, তোদের বন্ডামি শেষ হইয়া যায়। আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়তাম না। ওই তো মানুষ 2 ভাগে ভাগ হইয়া একদল মুসলমান হইয়া যায়, হেরা হাত ফাঁকে কাফির থাকি যায়, ঠিক না নিবা? ও সরকারে কইরাম ফয়লা যুদ্ধ আছে, মূর্তি মানতাই না মানতায় নাই, ওখান নানি মূর্তি ছাড়তায় না মানতায়। মূর্তি ছাড়তে পারলে আপনি মুসলমান থাকবাই, আর মূর্তি মানি নিলে আপনি বেঈমান হইবাই। এলাকি প্রিন্সিপাল সুপার আমার ছোট সাহেব কিবলায় বহুত আগে ঘোষণা দিছেন, আমার বাবার আলিম যারা ক্লাস বর্জন করবায়, সরকারে চাপা ফলাইবাই, আপনারা প্রিন্সিপাল সুপার কোনো মাত নাই, রুটি খাইবার দায়। তোরার বিরুদ্ধে আল্লাহর নবীর ওয়াজ যায়, পারলে তোরা উত্তর দিবাই। হুজুরে ফরমাইরা লাইসা লিলমা আকসার আল হাদিস ওলা কিন্না লিলমা তাকুয়াল কুলুব। হুজুর বলছেন ও আলিম আলিম নাই, কোরআনে কারিমর তর্জমা কইরা মাইসরে বুঝাইয়া যায়। ও আলিম আলিম নাই, বুখারী শরীফের বিষয় ব্যাখ্যা দিয়া মাইসরে বুঝাইয়া যায়। বরং ওই ব্যক্তি আলিম হইয়া যায় যদিও মাদ্রাসায় লেখাপড়া নাই, তবে আল্লাহর ডর তার ভিতরে পাওয়া যায়। মাদ্রাসায় লেখাপড়া না করলে সে আলিম হইয়া যায়। ওলা কিন্না লিলমা তাকুয়াল কুলুব, ইলিম শব্দটা আলিম অর্থে, অনেক সময় মস্তর ইসমে ফাইল অর্থে ব্যবহৃত হয়, আলিম খোলা সই। হুদান শব্দটি মস্তর, অর্থ হইব হাদিউল মুত্তাকিন, হুদালিল মুত্তাকিন, আয় হাদিউল মুত্তাকিন। তো লাইসাল ইলমা মানে লাইসাল আলিমা, কথা বুঝছো নিবা? আল্লাহর ডর নাই, তাকুয়া নাই, মদিনা ইউনিভার্সিটি পাস করলে তুমি আলিমর কোনো মূল্য নাই। তুমি আলিম হইতে হইলে তুমি নবীর পক্ষে থাকতাই হইবাই, টেকা মারার দায়, মাল মারার দায়, ইটা আল্লাহর কোনো দরকার নাই। আলিমুন আলা সাবিলিল হুদা, আলিম খারে হওয়া যায় যার মুখ থাকি বক্তব্য বাহির হইলে তার বক্তব্যে জান্নাতের পথ দেখায়, জাহান্নাম থাকি বাঁচায়। আর যার বক্তব্য শুনলে ডাইলে সাবলে হয়ে যায়, এরে খালি মারতা হয়, এর আগে মারতা হয়, সরকার মারার আগে এরে মারে দিতে হয়। ভাই তুই দেখি মারছ না কিন্তু, তুই তো আগে মারতে আসলে তুই মারছ না, তোরে মারতাম। ডং নাই বা, ডং নাই। মাতার সময় যদি মাথে না কোন সময় মারতে হয়? হাই রে হাজিরিনে কেরম, আল্লাহর রসুল নমাজও ভালো হইসন, সবাই কেরামে নমাজ দেখে দেখি নমাজ শিখছন, ও নমাজও বর্তমানে মানুষ আসইন।
ওই এখন যদি আপনি গাটো যাইবাই প্রথম সিঁড়ির ফা দেওয়া মাত্র আপনি অবিকল আরো একটা মানুষ আপনার নমুনায় পানির তলে দেখবাই ইখে আপনার ছায়া উপরে হইল খায়া আর পানির নিচে গেছে আপনার ছায়া ছায়া এবং খায়া এ হয় না লা তাস্তামিয়ানে খাসলাতানে ফাহুয়া মুমিনুন বিপরীত দুই শক্তি এ হয় না জেলা পূর্ব পশ্চিম এ হয় না আসমান জমিন এ হয় না ওলা আল্লাহ আর বন্দা এক বিছনাত থাকে না এক প্লেটও খায় না সাধারণ কাজের মানুষ আর মহাজনে এক বিছনাত থাকে না এক প্লেটও খায় না আল্লাহ কইন আমি কারে ধরা দই না কেউর সাথে উদে হই না কেউ মরে দেখতে পায় না ও বন্ধু মোহাম্মদ যারা মরে দেখবার চায় তারে পরিষ্কার ভাষায় জানিয়ে দিবাই আমি আছি কঠিন ঠিকানায় আমার আস্তানা কারো জানা নাই আমি গাইবুল গাইব কারো সামনে আমি উদয় হইতাম নাই কেউ দেখতে গেলে মরে দেখতে পারতো নাই কেউ দৌড়তে গেলে মরে দৌড়তে পারতো নাই তবে বন্ধু যারা আমার কাছে আইবার চায় তারা যেন আপনার ঠিকানায় যায় আপনার প্রতি ঈমান আনিলায় সুন্নত তরিকায় জীবন গড়িলায় আপনারে বিশ্বাস কইরা যদি জীবন গড়িলায় সে কার ছেলে তাকে কোথায় আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায় তইলে নবীরে চিনতে পারলে আপনি আল্লাহ চিনলায় আর নবী ছাড়লে আপনি আল্লাহ ছাড়িল্লায় হুজুর ফরমাইন মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস মুহাম্মদই হলো মানুষের মাঝে শ্রেণী বিন্যাসকারী নবীরে মানলে মানুষ ইমান পাইয়া যায় আর নবীরে ছাড়লে মানুষ বেঈমান হইয়া যায় নবী হইলা ইমানের দোকানদার আপনি আমি হইলাম ইমান খরিদ্দার নবী হইলা হুয়া আলামুল ইমান হুয়া আলামুল ইয়াকিন হুয়া আলামুল হুদা নবী যেন নাই ধর্মহীন নাই নবী যেন নাই ইসলামীন নাই নবী যেন নাই হেদায়তিন নাই ইসলামের সব কিছু হইল নবীর হৃদয় শরীয়ত হো তরিকত হো তমামি হकीकत में মোহাম্মদ কি গুলামি শরীয়ত তরিকত যাই বলো মুহাম্মদর রাস্তায় চলো এটার নাম হইল ঈমান এটার নাম হইল ইসলাম ও যেমনে আল্লাহর নবী কইলা তোরা বিপরীত জিনিস দেখানো আনতে পারতে নাই তোরা আমারে দেখবে আমার ভাই চাই ভাই আমার আদর্শ মান ভাই আমার তরিকায় চল ভাই তখন আমার আদর্শর ভিতরে চিন্তা করতে করতে স্বয়ং আল্লাহ পাইয়া যাইবাই ও নবী নামাজ হলইছইন সাহাবায়ে কেরামে দেখছইন ও আপনি পানির সিঁড়ির মাঝে ফা দিবা ফা দেওয়া মাত্র আরো একজন মানুষ অবিকল আপনার ছায়া দেখবা এবং ছায়া যদি ডাকে আপনার এদিকে আয় আপনি ডাকবা ছায়ারে এদিকে আয় ছায়ায় ডাকে আপনারে এদিকে তুই আয় আস্তা দিন ডাকলে আইতো নয় ডাকলে আয় না হইলে মানে না খানলেও বুঝে না হুজুরে ফরমাইন বাসা কাটাইও না পণ্ডিত হইল না বেটাগিরি দেখাইও না ছায়ায় আর খায়ায় মিল কিলা ওই আসলে নহলে কিলা মিল এটা আমার জানা তোরা আমার ভাই চাই ভাই হুজুর কিভাবে বলে নতই যাবাই ও যেমনি খায়াটা নতইব দেখবাই পানি তলর ছায়া আপনার মুখে নতইব আপনি যে সময় যুগতে যুগতে আপনার মাথাটা পানিতে লাগাইবাই দেখবাই আস্তে আস্তে নকল মাথাটা ইয়া আপনার মাথার লগে মিল হইয়া যায় দেখলাম না এখানে মিল হইছে খুঁজিয়া নাকটা পাইলাম না বিষয় বুঝলাম না যে সময় আল্লাহর বন্দা নামাজ অষ্ট অঙ্গ লইয়া সেজদাত যায় অষ্ট অঙ্গ লইয়া যে সময় সেজদাত যায় বিনয় দেখায় আল্লাহ ঘোষণা করিলায় মান তাআদা লিল্লাহ রাফাহুল্লাহ যে সময় আল্লাহর বন্দা অষ্ট অঙ্গ লইয়া আল্লাহর কুদরতর কদম সেজদাত যায় এই সময় বন্দার সাথে আল্লাহর দিদার নসিব হইয়া যায় বন্দার জানা নাই আসসালাতু মিরাজুল মুমিনিন মুমিনের মেরাজ হইল নমাজের সেজদার বেলায় ও সেজদা দিলে বন্দায় আর আল্লাহ কোনো পর্দা থাকার কথা নয় ও নমাজের মাঝে যা চাওয়া যায় দুনিয়ার আর কোনো ইবাদতের মাঝে চাইতে হয় মামা তো ভাই কানাডায় খালা তো ভাই আমেরিকায় চাচার করো ভাই সৌদি ভাই এরা আশা করিয়া লাভ নাই টাকা 1 লাখ চাই ভাই সবটি দিত নাই বিলাই ভাই বাদ দিয়া রাত 3টার সময় উঠবাই আল্লাহরে কই ভাই মালিক ওয়াজাআলনা নাওমাকুম সুবাতা তুমি তো ঘুম আমারে আরাম বানাইছিলাই
আমার ঘুম হারাম করাইলাই, আমার অবর জ্বালায়, আমি আর ঘুমানাই, আমি আইছি তোমার দরবারও আমার কিতা করতায়। ও আমি নমাজও হাত ডালাইরাম, তোমার খবর লইরাম, তুমি মরে কিতা করতায়। ওলা কয় একটা দিন মিনতি সহকারে আল্লাহর কুদরতর কদম শেষ দাঁড়িয়ে নামাজ পড়বায়, আল্লাহরে কইবায় মালিক আজকের নমাজ হইব 3 বার নাই, 5 বার নাই, 7 বার নাই, খবর তসবি পড়মু মালিক তুমি গণবায়, আমি গণতাম নাই। আর ও শেষদার ভিতরে তসবি আমি পড়মু, আমি কিতা করমু তুমি দেখবাই, আমি আর কইতাম নাই। মনের খবর তোমার জানা আছে, আমার বলার বিষয় নাই। কিবা শেষদার ভিতরে মরে মাইরা ফালাইতায়, নাইলে নমাজের ভিতরে আমার আশা মিটাইতায়। রাজ্যে সবাই যাক আমি মাথা তুলতাম নাই। বলা কয় একটা দিন নমাজ হইলে যদি আশা ফুরে না মরে জানাই ভাই মরতুস, তোমার ওয়াজ ঠিক নাই, ওয়াজ পাল্টাই ভাই। ইলা কইতে রই পারতায় না, ইলা কইতে পারতায় না, হায় খামু করতে পারত না, কইলা কইবা গিলা। আর মনে তো সব সময় বাদ খাম চায়, বাল খামো যায়নি বা। মনে হয় ক্যারেম খেলতো, হয় তাঁস মারতো, হয় বল খেলতো, ইলা আস্তা রাইজ যায়। ইলা একটা মন হইতে পারবায় যে আমার মনে হয় আস্তা রাইজ কুরআন পড়ার যায়, দুরুদ পড়ার যায়, নমাজ পড়ার যায়। মন হিসাবে একদিনও নয়। মন এক শয়তান, আল্লাহর দেওয়া এক শয়তান, দুনিয়ারও শয়তান। ও শয়তান মনের দোকান, দুনিয়ার দোকান, শয়তানের দোকান, 3টা দোকায় লাগাল হয়। ইমান রাখা সহজ নয়, এ লাগি ইমানদার মানুষের আশ্রয় আপনি থাকতায়, নাইলে আপনার ইমানটা কইলিয়া যাইব শয়তান বেটায়, আপনি ঠিকানা হইতে নাই। ও মানুষ ফুলতলি যায়, বড় বড় দরবার শরীফ যায়, তার মনে যারে চায় তারে গেল ইয়ায়। তুমি মুর্শিদ হইয়া পথ দেখাবাই, আমি তো পথ চিনি না, আমারে লইয়া যারে সোনার মদিনা। সাউকুফি ফাউমিহি বলেন নবী পয়গাম্বর, খান নবী ফিল উম্মতিহি দরগাতে এক বরাবর। নবীজির উম্মত জেসা, পীরেরও মুরিদ তেসা, পীরকে পাইলে নবী মিলে, নবী পাইলে আল্লাহ পাই, পীরের চরণ বিনে গতি নাই। শুনরে মমিন ভাই, পীরের চরণ বিনে গতি নাই। আল্লাহ যারে রাজি তারে রাজি হলি পয়গাম্বর, খোদা যাতে রাজি তাতে রাজি পীরাউলিয়া বর। 1 2 3 মিলি একই রঙের খেলা খেলি, হাহুতিতে মিলা মিলি প্রেম তরঙ্গে খেলছে লাই, পীরের চরণ বিনে গতি নাই। শিবগাত আল্লাহ মান আহসানু মিনাল্লাহি শিবগা, আল্লাহর রং উত্তম রং। এই রং আসমান থেকে লামে না, জমিনও মিলে না, টাকার ভিতরে হামায় না। তবে আল্লাহওয়ালা কোনো মানুষের সঙ্গ লাভ করার পরে আর আল্লাহর রং লুকাইয়া থাকতে পারে না। ও মানুষ আল্লাহওয়ালা মাইসর দ্বারো যায়, গেরার ফয়েজ লইয়ায়, এরা ঠিকানায় মানুষ থাকবার চায়। নাইলে শয়তানে জেলা সিলে জেলা মুরগর চাউল লইয়া যায়, শয়তানেওয়ালা মাইসর ইমান লইয়া যায়। আল্লামা দমিরুর রহমতুল্লাহ আলাইহির কিতাব মনে হয় কিতাবুল হাইওয়ান, এটা ঘটনা আনছেন যে একটা জানোয়ার রামিঙ্গুল, তার লেজ হইল গুড়ারে নেয় আর উঁচু হইল কুকুরের নেয়। খাইবার সময় খালি খলজা খায়। খলজা কি এমনি খাওয়া যায়? বাজারত দেখে গরু জব করিলে তেনায় খলজা হইতে হয়, আর নাইলে করে জানে মাইতে ফেলাইতে হয়। জান তাকতে খলজা দিত নয়, রামিঙ্গুলে খলজা খই হইতে হয়। আল্লাহ তার ফেস্টাবর মাঝে এমন একটা বিষাক্ত জিনিস দিয়া দিছে যে কোনো পশুর চকুর মাঝে লাগলে পশু মারা যায়। তার যে সময় খাইবার সময় হয় ওই সময় বড় বড় গন্ডার, হাতি, বালুক তার দ্বারে কাছে যায়। হেরা হয় উষ্টা মারলে ফুটবল হান হয়ে যাইব, ঠিকানা হইতো না, এটা মেয়েরা লাভ নাই। আর হে যায় ও তা করবার যায়। যেমনি জেলা মেড়ামেড়ি জেলা পানিত ফড়িয়া উঠিয়া বাদে জাড়া লাগায়, পানি পড়ি যায়। ও তার শিকার ধরার সময় লেফয়লা তার লেজর মাঝে ফসলা ফসলা লেজ ভিজায়। আর গরুর সামনে, হাতির সামনে, বাঘর সামনে গিয়া আখতা জাড়া মারে এরা চায়। ও যদি ভুল হইরা ফসলা বর ফেনা হতার সব ছড়ি যায়,
5 মিনিটের ভিতরে তার যন্ত্রণায় এই প্রাণীটা মারা যায়। এখন ও ফসরাপ পালাইয়া হেডুসে দৌড়িয়া আরো এই কেয়ার দূর হয়ে যায়। এখানে বোঝা আছে যদি এটা আমার উপরে পড়ি যায় খোলজা খাইতাম কিন্তু আমি বাঁচতাম না। ও হে দৌড়িয়া ফেসা বাড়াইয়া প্রথম দূর হয়ে গিয়া যায়, এটা 5 মিনিট গড়িয়া বাদে মারা যায়। যেমনি মহিলা যায় বুঝিয়া লড়া নয়, ও আইয়া গুজ্জদারে হারাইয়া খোলজা খাইয়া যায়। বনর হল পশু হয় মনে হয় হাতি ঘুমাইছে নাইলে বিশ্রাম নিছে, আসলে ঘুমাইছে না বিশ্রাম নিছে না। রামিঙ্গুলে কৌশলে খাম হইরা দিল হইয়া খাইয়া গেছে কেউ জানে না। মানুষের মাঝে কিছু মানুষ দেখতে মানুষ দেখা যায়, ভিতরে তার ইমান নাই, শয়তানে কিরা লইয়া গেছে কেউ জানা না। আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। ও আমরার বর্তমান সরকারে তাই নিজের ইচ্ছা ইটা করতা নাই, কোন বহির বিশ্বের ইনজেকশন হইয়া আর ইমানের মাঝে হারাইয়া তার খলজাটা কি ইসলামর নামগন্ধ মিটাইয়া তাই লইয়া গেছে গণ্য ভাই। ও কইরাম সরকার আপনি লোক হইয়া ফিরে আইবা, আমরা পরামর্শ দিলাম হিবাই দেওয়া আপনার ঠিক না। রামিঙ্গুলে জেলা কলজা জানোয়ার খায়, ওলা কোন বেঈমানে তোমার অন্তর তাকে ইমান লইয়া যায়, তুমি করলে আমরা রেও ফলাইবা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছেলে কইলা, ও ছেলে সাইও এটা ফিল্ড বালা নাই, অত ফিসলা ফইরানো আত্মাও ডুলাইবাই। ছেলে কয় খারেই তা কইরা তোমারে কইরাম, বলে আমারে খোয়ার দরকার নাই, তুমি হুঁশিয়ার আটবা। কিতার দায় বলে আমি যদি পড়ি যাই আমার ট্যাং ভাঙ্গিলাই আর কেউর কোন দরকার নাই। তুমি ইমাম আবু হানিফা সাহেব যদি ফিসলা খাইয়া পড়বাই, কোটি কোটি মাইসরে ফিসলা খাওয়াইয়া মারবাই। তোমারে মাইসে ফলো করিলাই, মরে কেউ ফলো করতো না। ও সরকারের কইরাম আপনার নেতৃস্থানীয় কত মানুষ কত জাতর আছে, যদি আপনার পাও ফিসলে তাইলে এটা আপনি বুঝব, আমরাই দায়িত্ব নিতাম না। হাজরিনে কেরাম, ও নমাজ আল্লাহর রসুলে দিছই আমরার জীবন গড়ার দায়, সুন্দর হইবার দায়, আল্লাহ চিনার দায়, জান্নাত হইবার দায়। নমাজ পড়লে জান্নাতর পথ সুযোগ হইয়া যায়, ফেরেস্তার ভালোবাসা নাজিল হইয়া যায়, দিদারে এলাহি হাসিল হইয়া যায়, মনের বাসনা ঘুরো হইয়া যায়। আর নমাজের ভিতরে যা চাওয়া যায় দুনিয়ার কোনো খামর মাঝে ইলা চাইতে পারতে না। যে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি, দুই সেজদার মাঝে আল্লাহ আমারে দয়া করো, আমারে ক্ষমা করো, হেদায়তের পথ বার করো, আমার খাদ্যের ব্যবস্থা করো। যদি এই চারটা দোয়া কবুল হয়ে যায় আর জীবনে দোয়া লাগবো নি, কত বড় কাম, কত বড়। হাজিরিনে কেরাম, এই নমাজ হুজুরে পায় বালা পায়। হুজুরের ভয় লাগাম হইল তিপ, আমি সুগান বালা পাই। এর ভরে আর নিশা, আমি সতী নারী বালা পাই। হরুয়াতু আইনি ফিসালা, নমাজ ভরিয়া আমি আমার চক্ষু শীতল করিলাই। এই 3টা আমল আমি জমিনের মাঝে আল্লাহ রসুলে বালা পাই। নিশা মানি সতী নারী, যেমন তেমন নারী নাই। যে নারী পর্দা ডিঙ্গাইয়া যায়, এই নারী রসুল্লাহর সামনে যাওয়া সম্ভব নয়, সবাই এত পাইতে নাই। বুঝলে ফরমান 4টা আমল যে নারীর মাঝে পাওয়া যায়, জান্নাতের 8টা দরজা খোলা আছে তানোর দায়। কটা? 4টা। হইল হইল ইজা সাল্লাত খামসাহা, যে নারীর মাঝে ফাঁসত ফরজ নমাজ নির্দিষ্ট সময়ে পড়বায় খোঁজা করতায় না, ওই নারী লাগি দুনিয়া থাকতে জান্নাতের দরজা 2টা খুলিয়া দিলাইবা আল্লাহ। পুরুষ নাই, এই ওয়াজটা আকসুল খাস খালি নারী হলোর দায়। ইজা সামাত সাহরাহা, যে নারী রমজান শরীফর ফরজ রোজাগুলা ঠিক মতো রাখবায়, শারীরিক অসুবিধা হইলে ধরা বাঁধা নিয়ম নাই, মাফ দিলাইছেন আল্লাহ স্বতন্ত্র কথা। স্বাস্থ্য সুস্থ থাকতে যে রোজাগুলা পাওয়া যায় এইগুলা খোঁজা করতে নাই, ঠিক মতো রাখবায়। এই মহিলা লাগি জান্নাতের 2টা দরজা খুলিয়া দিলাইবা আল্লাহ। ইজা হাফিজাত ফারজাহা,
যে নারী তার গোপন অঙ্গ পর্দা সহ রক্ষা করবায় এই নারী লাগিয়া আরো জান্নাতের দুইটা দরজা খুলিয়া দেলাইবা আমার আল্লাহ। কোনো বেড়া লাগে পর্দা। ইদানিং 7-8 বছর ধরে দেখলাম অনেক ছেলে অনেক মেয়ে ফ্যাক্সি তুলে ফুলর তুলে যায়, টাউনু ফুলর তুলে খেয়ে যায়। যদি মাতি বসে খেতে হইব, বুঝাইনি? বিন দৃষ্টি করে ছেলেরা, আমরা সিলেটি মানুষ না, সিলেটি ওয়াইন নয়, সিলেটি ওয়াইন তোর ছেলেরা গেলে চিনা যায়। ভার্সিটিতে লেখাপড়া করে জোয়ান হইও না, ইয়া গড়াগড়ি করে। ও কিতা করে বা এটা ঠিক নয়। যৌবনের কুদা মিলাইবাই তবে জীবন নষ্ট করিলিবাই, ঠিক নাই বা? মনে যা চায় তা করবাই, শয়তান চালাবালা মানুষ নয়। ও যে ফুল তুরা ভ্যাক্সি তুলরায় আর একে অন্যরে দেখাই রায়। সিলেটি কোনো মেয়ে ছেলে নাই, বেশিরভাগ বহির্বিশ্বের মানুষ দেখা যায়। ইটা আমরা কালচার নষ্ট করবাই, বদিন নাজিল করবাই, ধর্মরে বিদায় করবাই, বংশরে নষ্ট করবাই। কর্তৃপক্ষ যারা আছে, কলেজ হোক আর বাড়ি হোক, মেয়েরে ছেলেরে দেখবাই, এরা হই যায় হই ঘুরায়। এটা যৌবনের কোথায় বিটাই ভাই, জীবন নষ্ট করিলি ভাই, বুঝলি বা? যুবকরে কইরাম ও মনে যা চায় তা করতাই নাই, ই কামো যে ভাইবাই আপনি অদূর ভবিষ্যতে হলি আল্লাহ ওই দিবাই। হাসান বসির রহমতুল্লাহ আলাইহির মুরিদ কয়, হুজুর আপনার যে রোগ হয়েছে এই রোগের চিকিৎসা নাই। বলে খরচি চিকিৎসা, ডাক্তার বলছে ঔষধ নাই, মেডিসিনে কম তো নাই। নিজে কইল, হুজুর আমার এলাকাতে মনে কবিরাজ আছে, আপনি গেলে ভালো হয়ে যাবাই, চিকিৎসার দরকার নাই, দেখা মাত্র রোগ সারি যায়। বলে হই নিতাই, এই কবিরাজের নাম হইবাই? নাম হইল শঙ্কুয়ান, জাতি হইল সামার। দূর হইলে যায় কিন্তু হারাম দিয়ে আমি আরাম নিতাম নাই। মুড়িদ কয়, হায় রে হায় আমার সাপ যাইতা নাই, আর ভালো হইতা নাই, ডাক্তারে কবিরাজে কইছে আর কামে আইতো নাই। আরো মুড়িদে শূন্য কয়, ভাই কিতা মাত্র নাই। বললে ভাইয়া আমার সাবর যে অসুখ হয়েছে, ডাক্তারে কয়ে পারতো নাই, কবিরাজে কয়ে পারতো নাই, ঔষধ দিলেও মানতো নাই। সাপ যাই না আমরা এলাকা ভাই, গেলে তাই ভালো হয়ে গেলানে, মনে কবিরাজ আছে রে ভাই, তার বাড়ি যাওয়া মাত্র রুগী ভালো হয়ে যায়, কোনো ব্যবহারের দরকার নাই। 8 দিন যদি সাবর রুগুটি যায়, আমারে কই ভাই পারমিশন লাগতো না। যেমনে সাবর হুশ হবে লাগবো, আজ অবশ্যই দিব, সাপ তো বেহুশ থাকবো। আমরা সমগ্র পালং লইয়া সামার বাড়ি যাইব, যা হরে আল্লাহ। ও তারা বুদ্ধি করেছে, কয়েকদিন ঘরে আবার তামার শিখ উঠছে, হুসো বেড়া লাগছে। খাদিমে কইছে, খে কোথায় আসো, আসো। সাবর হুসো বেড়া লাগ গেছে, আত্মা অবশ্যই গেছে, হৌ মুড়িদ গেছে। আওসই রে গিয়া তারা 20-25 জনে পালঙ্গর তলে হামাইয়া হাতে হাতে সাবরে লইয়া সামার বাড়ি ভাই। সামারে দেখে কয়, আল্লাহ খারে লইয়া আইলাই, কোন রুগী দেখাইলাই? বলে সাধারণ রুগী নাই রব, এই ইমাম হাসান বসরি আল্লাহর অলি। বলে ও যে লাখ লাখ মানুষের দোয়া লইয়া যায়, ফয়েজ হইয়া যায়, এই নিবলে ওই ভগবান আমার ক্ষুদ্র কপাল দিয়ে উঠান বানাইলাই, অত বড় দরবেশ কিলাইনে লইয়া আইলাই, আমার জান থাকতে ভগবান তোমার নাম ছাড়তাম না, তুমি যে অত বড় অলি আল্লাহ লইয়া আইলাই। অসাব কিত হয়েছে আপনার আমারে কইবাই, যেমনে কইছে কিত হয়েছে সব আমারে কইবাই, সাথে সাথে তানোর শরীরটা চেতনা ফিরিয়ায়, রোগও ভালো হয়ে যায়। এখন ভালো হইয়া দেখুন তাই আমার বাড়ি ভাই, কোনো কিতা করতায়, এরা তো লইয়াইছে আমার মাজায়। কোনো কবিরা যেদিকে আয়, কোন মন্ত্র হইলে আমারে বালা করলাই? পয়সা মন্ত্র নাই, মন্ত্র নাই, আপনারে বালা করছি আমার দয়াল মুর্শিদের কৃপায়। মুর্শিদে কিতা দিছে? আমার মুর্শিদে কইছে, শঙ্কুয়ান তোমার মনে যা চায় তা করতায় নাই, যতদিন এই আদর্শ ঠিকাইয়া রাখবাই, যে কোনো রুগী তোমার দরবার হইলে বালা করবানি আল্লাহ। ও সবার মনে যা চায় আমি তা নাই। আমার মন চায় বড় টেকা তাইবার দেয়, আমি কই না পারতে নাই। আমার মনে চায় বালা খাবার খাইবার দেয়, আমি না খাইতে নাই। আমার মনে চায় সুন্দর মেয়ে দেখার দেয়, কই না দেখতাম নাই। ও আমার মন যা চায় আমি তা নাই। এলাকি সব যে কোনো মানুষ আইলে আমার দরবারও ভালো হইয়া যায়। যুবকদের বলছি,
বাপর জানতে প্রেম করবাই, মা বাপ বলছে অমুকের হরি আনতাম নাই, তুমি তোমার মনটা কইবাই বাবা বলছে আনতাম নাই, আমিও পারতাম নাই। যদি ইলা করতে পারো তাহলে পরিণামে ওলি আল্লাহ হই দিবাই। আর যৌবন লইয়া যে ছেলেটায় হালাল হারাম মানিলায় পাক না পাক তাকি যায়, 70 জন ওলি আল্লাহ যদি এক পাল্লায় তোলা যায়, এই যুবকর সমান হইতো নাই ফরমাইলা রাসূলুল্লাহ। লাগি যৌবন লইয়া ভাই আল্লাহ মানবাই, মা বাপরে চাইও সাতাই ভাই, মোবাইল যেন মনে হয় এই নকরবাই। ও যেমনি কথা কইছে কবিরাজ বেটায় হাসান বসলে কোন বাতি যা শঙ্কুয়ান, তোমার মনে যা চাই তুমি তা করতাই নাই, তুমি তো আমারে বালা করলাই, তোমার মন কি চায় না তুমি ইমান আনবাই, আল্লাহ চিনবাই, কলিমা পড়বাই, মুসলমান হইবাই, তোমার মন কি দাবি নাই, অনেক কোনটা করা যায়। বাধ্য হইয়া বলিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরিয়া বেটা মুসলমান হইয়া যায়। বাহ্যিক চৌকে দেখা গেছে শঙ্কুয়ানে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রূপ কমাইছে, প্রকৃত চোখকে বোঝা গেছে এই অত বড় শয়তান রে মুসলমান বানাইবার লাগি আল্লাহর ওলি রে অত বড় রোগে পাইছে। কারামতুল আউলিয়া হকুন বলি হলো কেরামত সত্য, যদিও দর্শনে মানে না, বিজ্ঞানে বুঝে না, আকলে জানে না, আল্লাহর ওলি হলোর মাঝে কুদরতর কারখানা আছে নিনা না। হাজরিনে কেরাম, ও আল্লাহ রব্বুল ইজ্জত রে যে যত গভীরভাবে নবীর তরিকার মাঝে হামাইবাই, অত গভীর সম্পর্ক আপনি আল্লাহর লগে করতে পারবাই। আর আল্লাহর লগে সম্পর্কর গভীরতা হইল নমাজ ছাড়া আর কিছু নয়। আর এমন এক মফিল আপনারা আইসেন, এটা সরকার প্রদত্ত মফিল নাই, এটা লি ওয়াজহিল্লাহ চলছে, কোরআন শরীফের খেদমত হইছে, আপনারা সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান চলছে, সরকারের ইমা কোনো হাত নাই। এর লাগে আপনারা একটা হাদিস ফলো করিয়া আপনারা পরে খেয়ে কিতা দিবাই আমারে কইবাই, আমার কিন্তু সাদা করার অভ্যাস নাই, তারা কইসুন হিসাবে আমি কইরাম। আল্লাহ ফরমান হাক্কাত মাহাব্বতি আলাল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাজিলিনা ফিয়া ওয়াল মুতাজাউইরিনা ফিয়া, যে সমস্ত মানুষ আমি আল্লাহর মায়া বুঝার দায় দয়া নেওয়ার দায় একটা ধর্মীয় সভাসা যাইয়া কিছু মাইসরে সমবেত করিলাই, এ সমস্ত মানুষ রে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আমি আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। যারা ধর্মের লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া বসিয়া বসিয়া সামিয়ানা নিচে হামাইয়া সময়টারে পার করিলাই, এই সমস্ত বৌরা ব্যক্তি বর্গরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। এই অনুষ্ঠানটা সফল সার্থক কইরা তুলতে সামিয়ানা বানবাই, মাইকে আনবাই, সে নিভা খাইবাই, মাইসরে খাওয়াইবাই, এই যে ব্যয়বার বহন করবাই, এ সমস্ত ব্যয়বার বহনকারী ব্যক্তিরে বর্গরে ক্ষমা করা, দয়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাজাউরিনা ফিয়া, ই ধর্মসভা যে বা যারা দেখা লাগিয়ায় টেকাওয়া দিতা নাই, আমলে একটা কথা নিতে নাই, তাকবা বারা আন্দাই হয়, চানাচুর খাইবার যায়, তান বাপর কসম একটা কথা আমলে নিতে নাই, ও বেআমল ও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। মানে ই দরবার থেকে কেউ খালি যাবার কথা না। এই অর্থে আপনারা হোক আছে হাবিচ্ছা বগলরে সহযোগিতা করার দরকার আছে না নাই?